শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আজকে সকাল সকালে চলে আসলাম মাঠের দিকে অভিজিতের সেই ছাগল দুটো নিয়ে এসেছি। ছাগল দুটো হচ্ছে পেটে একদমই খাবার নেই। ভাবলাম বিকালের দিকে বৃষ্টি আসে এবং দেখা যায় 10টা 11টার দিকে বৃষ্টি আসে, তাই আজকে সকাল সকালেই চলে আসলাম ছাগল দুটো খাওয়াতে। কারণ কি, ছাগল দুটো একদমই দেখো কি কাবু হয়ে গেছে, শুধু আমের পাতা দিয়েছি তাই খাচ্ছে। আর আমি ভাবলাম যে চারদিকে যে ঘন সবুজ দেখা যাচ্ছে, আমি বন্ধুদের মাঝে একটু শেয়ার করি, তাই একটু চারদিকের পরিবেশটা তুললাম। চারদিকে পরিবেশটা অনেক সুন্দর লাগছে, কারণ শুধু সবুজ আর সবুজ। সবুজের চোটে গাছপালাগুলো কালো দেখাচ্ছে। কিছুদিন আগে বসন্তকাল গেছে, তো এই জন্য নতুন গাছে নতুন পাতা গজিয়েছে। এই জন্য সব গাছগুলো অপূর্ব সাজন সেজেছে, তাই না গো বন্ধুরা? তো মানুষ, কৃষকেরাও অনেকটাই কাজ নিয়ে ব্যস্ত আছে। বর্তমানে যে বৃষ্টির অবস্থা, একটু দানা ফাঁক পেলেই তো মানুষের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ভাবে কখন যে আবার বৃষ্টি আসে। শ্রাবণের এই বৃষ্টির ধারা তো মানুষের মনে ভীত যোগায় এবং শান্তিও যোগায়। কারণ বৃষ্টি না আসলে তো একদমই গরমে মানুষগুলো ছটফট করে, আর আসলে আবার কাজকর্ম মানে ব্যাঘাত ঘটায়। তাই এদিকে ওদিকে দুটাই এদের জ্বালা হয়ে গেছে। তো যাই হোক, দেখো, আমি আজকে সেই জন্য ভাবলাম সকাল সকালে ছাগল দুটো মাঠ থেকে খাওয়াই নিয়ে আসি, যাতে ছাগল দুটো বিকালে আবার অন্য কিছু খাবার দিলে হয়ে যায়। তাই অভিজিতের ছাগল দুটো সকাল সকালে নিয়ে মাঠে চলে এসেছি। আর ওদিকে ওদিকে হচ্ছে দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে। ধুন্দুল ফুলগুলো হলুদ দেখা যাচ্ছে, মনে হচ্ছে গাছগুলো জাংলার উপর মরে গেছে, কিন্তু না, ওগুলো হচ্ছে ধুন্দুল ফুল। কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো রান্না বান্না করতে হবে। ছাগল দুটো মাঠে দিয়ে এসেছি। আর এদিকে বাবা হচ্ছে শাপলা এনেছে। শাপলা, এই শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, যাকে বলে ঘন্টর মতন রান্না করব। তাই সুন্দর করে আমি শাপলাগুলো বেছে নিচ্ছি। শাপলা খাওয়া কিন্তু অনেকটাই ভালো, দেখো বন্ধুরা। কারণ কি, শাপলা যখন তোলা যায় তখন হাতটা একদমই কালো হয়ে যায়। মানে এর ভিতরে প্রচুর প্রচুর পরিমাণ আয়রন আছে, আর এর ভিতরে তো কোনো সার দেওয়া না। তাই এই সব জিনিস খাওয়া কিন্তু অনেক উপকারী। আর একটা কথা কি, মানে লম্বা জাতীয় মানে নারী জাতীয় খাবার খেলে নারীর জন্যে খুব উপকারী। তাই এটা হচ্ছে নারীর মতন, তো সেই জন্য এই জিনিসটা খুবই খুবই উপকারী। তো দেখো কত বড় হয়েছে, লম্বা অনেকটাই বড় হয়েছে, কিন্তু বেশি একটা মোটা না, চিকন চিকন। আমি দাঁড়া করলে হয়তো আমার চেয়ে অনেক বড় হবে। আগেকার মানুষ দেখা যেত কি, এই শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতো, খেতে সেই সুস্বাদু হতো। আর এখন তো আমরা ইলিশ মাছ খেতে পারি না, কারণ কি, আমাদের মতন মানুষের তো আর ইলিশ কিনে খাওয়ার টাকা নেই। তাই আমরা অন্যভাবেই রান্না করব। এই তেলাপিয়া মাছ দিয়ে আর এই শাপলা দিয়ে রান্না করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো শাপলা ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সকালবেলা যদি বিলে ঝিলে যাওয়া যায়, দেখা যায় শুধু সাদা আর সাদা, মনটা একদম ভরে যায়। কারণ তার ভিতরে যদি আবার দু একটা নৌকা থাকে, তাহলে তার কথাই নেই। তার ভিতরে যদি মানে কৃষকেরা জাল পেতে মাছ ধরে, মনে হয় মাঠটা অপূর্ব সাজন সেজেছে, তাই না গো বন্ধুরা? তো দেখো, আমি শাপলাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। ওদিকে আমি হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব, সেটা চুলায় দিয়েছি। আর ভাবলাম আজকে তোমাদের মাঝে শাপলা রান্নাটা শেয়ার করব, তাই শাপলাগুলো আমি বেছে নিচ্ছি। আর ওদিকে আলুটা জাল হচ্ছে। বাবুসোনা আবার কখন এসে বিরক্ত করে বলা যায় না, ভাবলাম তাড়াতাড়ি বেছে নেই। আরে আমি, দেখো কতটাই না বেলা হয়ে গেছে। আজকে ভাবলাম কি সকাল সকালে তোমাদের ব্লগটা দেখাবো, তাই একটু সকালে শুরু করে দিয়েছি। এদিকে আবার ছাগল বাঁধতে গিয়েছিলাম, সেই জন্য একটু দেরিও হয়ে গেছে। আর বাবুসোনা যদি এসে বিরক্ত শুরু করে, তাহলে তো আমার রান্না বান্না সব ঢিসমিস করে দিবে। তাই আমার মনে খুবই ভীত লাগছে। আর ওদিকে যতই খাটুনি খাটি না কেন,
বাড়িতে এসে মা বাবা বলবে কি করেছিস, এখনো এই কাজটা হয় নাই। এইসব কথা ভালো লাগে না। কারণ কি, এত খাটুনির পরে যদি কেউ এসে বলে যে কি করেছিস, তখন কিন্তু মেজাজটা একদমই খারাপ লাগে, মনের কাছে একদমই খারাপ লাগে, আর ভালোই লাগে না। মেয়েদের কাজ তো দেখানো যায় না গো বন্ধুরা, কারণ মেয়েরা এটা ওটা নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে। দেখবে কি, মেয়েরা কোথায় বাচ্চা গেল, কোথায় সংসারে কোনটা ক্ষতি হলো, কোথায় জামা কাপড় কাচবে, মানে এদিকে হাঁটাহাঁটি করতে করতে দেখা যায় এক কাজের থেকে অনেক অনেক কাজ শুরু হয়ে যায়। তাই মেয়েদের কাজ দেখানো যায় না। কিন্তু পুরুষের থেকে খাটুনি কিন্তু কম হয় না মেয়েদের। বাড়িতে বসে যে খাটুনি হয় সেটা কিন্তু দেখানো যায় না, কিন্তু খাটুনি তাদের থেকে অনেকটাই বেশি হয়। তারপরে যদি এসে বলে যে কি করেছিস, তখন কিন্তু অনেকটাই রাগ হয়ে যায় যে কি করেছি মানে, দিনভর এত খাটুনির পরও এখন একটু অবসর সময় বলে কি করেছিস, তখন অনেকটা রাগ হয়। আর রাগ করে কি করব বলো, রাগ করে তো কোনো উপায়ই নেই। কারণ মেয়েদের কি একটা নীতি কি বলে, কারো কাছে জিজ্ঞাসা করলে বলবে তোরা কোথায় থাকিস, বলে বাবার বাড়ি। আবার যদি কারো কাছে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে, শ্বশুর বাড়ি। তাই মেয়েদের কোনো বাড়ি নেই গো বন্ধুরা। মেয়েরা হচ্ছে পরের বাড়ি থেকেই জীবিকা, সে একদম শেষ সময় পর্যন্ত চলে দেয়। এদের কোনো দিন আর বাড়ি হয় না গো। তো দেখতে দেখতে কথাগুলো বলতে বলতে আমার সময়টা শেষ হয়ে গেছে। দেখো শাপলাগুলো কেটে রেখেছিলাম, সেই শাপলাগুলো এখন লবণ দিয়ে একটু চটকায় নিচ্ছি। খুব সুন্দর করে চটকায় নেব, কারণ কি এটার ভিতরে প্রচুর পরিমাণ জল থাকে। চটকায় নিলে জলটা ফেলে দিলে শাপলাটা গলে কম এবং একটু ভাজার মতন হয়। আর জল না ফেলে দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জলেই গলে যায়, আর শাপলাটা ভালোভাবে রান্না করা যায় না। তো দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, আর ওদিকে মরিচগুলো কড়াইয়ের উপর দিয়েছি, আর দিয়েছি এই যে মাছ বেছে রেখেছিলাম কাটার থেকে, সেগুলোও দিয়ে দিলাম। কারণ কি, শাপলার সঙ্গে যদি এগুলো দেই তাহলে এগুলো ভাজি হবে না, সিদ্ধ হবে, মরিচটা কাঁচাই থাকবে। তাই একটু ভাজি করে দেব, তারপরে এর ভিতরে চটকানো শাপলাগুলো চিপে চিপে দিয়ে দেবো। এই দেখো চটকানো শাপলাগুলো চিপে চিপে দিয়ে দিলাম। এখন এটার ভিতরে হলুদ দিয়ে সুন্দর করে এটা এই দেখো সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে আমি এখানে চালের গুঁড়ো আর হচ্ছে মশলা বেটে গুলে রেখেছিলাম, তা ওটা শাপলা ভাজি হওয়ার পরে দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হচ্ছে। এখন একটা কাদা কাদা ভাব হবে, খেতে সুস্বাদু হবে। তোমরা কিন্তু পরিমাণ মতন লবণ দিও। আগেই কিন্তু শাপলা লবণ দিয়ে চটকাচ্ছ, তারপরে খেয়ে দেখে তারপরে লবণ দিও। তাছাড়া পরে লবণ দিতে গেলে হয়তো পুড়ে যেতে পারে। তাই খেয়ে টেয়ে তারপরে দিও, যতটুকু পরিমাণ দেওয়া যায়। আর ওদিকে বাবা হচ্ছে বাজারে যাবে, মানে হাটে যাবে, তাই পেঁয়াজগুলো বাছতে শুরু করে দিয়েছে। আমাকে বলেছিল, কিন্তু আমি বলো এত কাজের পর আমি কখন বাছবো, আমারই তো সময়ই নেই। তাই আমি রান্নাবান্না শেষ করে এখন পেঁয়াজ বাছতে চলে আসলাম, কারণ হাটের বেলাও তো হয়ে গেছে, এগুলাও তো করতে হবে। বাবা মনে মনে আমার উপর রাগ করেছে। কী কারণে তা কি জানো? কারণ আমি পেঁয়াজ বাছে দেইনি, দেরি হয়ে গেছে। আমি হচ্ছে ওই মাঠে যাওয়াতে অনেকটাই দেরি পড়ে গেছি। তাই আমি চলে আসলাম, যে বাবা তো রাগ করেছে, আমি ওর সঙ্গে ভালো করে তাড়াতাড়ি বেছে দেই, যে কাজটা হয়ে যাক। তাই রান্নাবান্না করে ঘরে রেখে চলে এসেছি। ওদিকে বাবু সোনাকে খাওয়াইনি, একটু পরেই খাইয়ে দেবো। পেঁয়াজটা বাছা শেষ হলেই তারপরে খাইয়ে দেবো। আমি এই দেখো একটা একটা করে বাছতে শুরু করেছি। পচাগুলো তো সুন্দর করে বাছতে হবে, তা না হলে তো মানে যারা কিনবে তারা তো নেবে না, বলবে সবগুলো কি পচা। ওদিকে বাবা হচ্ছে হ্যাঁ গাবলির উপর করেই ঝেড়ে নিচ্ছে। মনে মনে একটু রাগ হয়েছে আমার উপর। কি রাগ করলে কি করব বলো গো বন্ধুরা, আমি এত কাম কখন করব? খাটুনি করতে আর আমার এখন ভালোই লাগে না। তো দেখো আমি একটা একটা করে বড় পেঁচ বেছে রাখছি। ওদিকে বাবু সোনা হচ্ছে দুষ্টুমি করবে বলে ওকে একটু বকাও দিচ্ছি, যে তুই আর এরকম দুষ্টুমি করিস না গো, আমার আর ভালো লাগছে না। আর এমনিতেই আমার অনেক খারাপ লাগছে। আর তোর দাদা হচ্ছে রাগ করেছে, তাড়াতাড়ি কাজটা করে দেই, এই জন্য আমি বাবুসোনাকে বলছি। কিন্তু বাবুসোনা কিছুতেই মানছে না। আর ওদিকে বাবু বলছে কি তোরা যা এখান থেকে চলে যা, আমি একাই বেছে নেবানে। রাগ না লক্ষ্মী। আমি বললাম ঠিক আছে রাগলে লক্ষ্মী, আমি চলে যাব। বললো মিতু মিতু হেসে বললো না, যেতে হবে না, সবাই হাতের সঙ্গে তাড়াতাড়ি বাঁচ, তারপরে হাটে চলে যাই। এমনিতেই বেলা হয়ে গেছে গো।
তাই বাছতে শুরু করেছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই পাশে থেকো। আজকের মতন এখানেই, টাটা।